الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الحمد لله যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সে মহান মাবুদের জন্য যিনি এই বিশাল আকাশকে সৃষ্টি করলেন, বিস্তীর্ণ জমিন যিনি সৃষ্টি করলেন, এর মধ্যে সমস্ত সৃষ্টিরাজি যিনি সৃষ্টি করলেন, আর সে আল্লাহর প্রশংসা যিনি প্রত্যেকের হায়াতকে নির্ধারিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই কথাটা কোরআনে কারিমে ঠিক হুবহু এই আয়াতটা 3 জায়গায় আছে কোরআনে। তো আমরা মৌতের কিছু আলোচনা গত সপ্তাহে আমরা করেছি। যারা শুনেছেন, যারা না শুনেন তারা আখেরাতের সফর যদি গুগলে অথবা ইউটিউবে লেখেন আখেরাতের সফর, তাহলে পেয়ে যাবেন গত সপ্তাহের আলোচনা। তো ইনশাআল্লাহ এই সফরের মধ্যে প্রথম পার্ট, দ্বিতীয়, তৃতীয় চলতে থাকবে ইনশাআল্লাহ। কবর, এরপর হাসর, ফুলসিরাত, আমরা পর্যায়ক্রমে আল্লাহ চাহে তো আলোচনা করব ইনশাআল্লাহ। তো আখিরাতের সফরের প্রথম পার্ট আমরা গত সপ্তাহে পার করেছি। তো মৃত্যুর বিষয়ে আলোচনা করতেছিলাম, তো আমরা সময়ের অভাবে শেষ করতে পারিনি। আমরা ইনশাআল্লাহ বাকি আলোচনা আজকে করার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। সূরা আনফাল আয়াত নম্বর 50। আল্লাহ পাক ঘোষণা করতেছেন যে কাফের ব্যক্তি যারা, পাপী ব্যক্তি যারা, এদের মওতের কি অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা, হে নবী আপনি যদি দেখতেন কাফেরদের যখন মৃত্যু হয় ফেরেশতারা কিভাবে তাদের মৃত্যু ঘটায়। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তাদের সামন দিক থেকে এবং পিছন দিক থেকে ফেরেশতারা তাদেরকে প্রহার করতে থাকে আর বলতে থাকে, ওয়াযুকু আযাবাল হারিক, তোমরা যন্ত্রণাদায়ক আযাব ভোগ করতে থাকো। এখনই তোমাদের আযাব কি হয়, শুরু হয়ে গেছে, তোমরা আযাবের স্বাদ গ্রহণ করো। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, আর এটা এই কারণে যে তোমরা যে আমল করেছো এই আমলের বিনিময় হিসাবে। ওয়ান্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপরে বিন্দু পরিমাণ জুলুম তিনি করেন না। যা হচ্ছে, যা পাচ্ছ, এটা তোমার আমলের কারণে, এটা তোমার কৃতকর্মের ফল, তুমি ভোগ করতে শুরু করেছো। এটা মৃত্যুর আগেই জাহান্নামের বা ফেরেশতাদের, সেই আযাবের ফেরেশতাদের শাস্তি সেখানে তারা শুরু করে দেয়। বাইহাকিতে একটা হাদিস, ওয়ালাইকুম সালাম, বাইহাকিতে একটা হাদিস আসছে, লম্বা হাদিস, বারা ইবনে আযিব। হাদিসের কিছু অংশ আমরা আজকে বলবো, আর বাকি অংশটা মৃত্যুর পরে কবরের যখন আলোচনা হয় সেই অংশে আমরা ইনশাআল্লাহ ওই হাদিসের বাকি অর্ধেক আমরা আলোচনা করব।
বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন মিনাল আনসার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম একটা আনসারী সাহাবী, অর্থাৎ মদিনাবাসী যারা ছিল তারা আনসার, মক্কা থেকে যারা হিজরত করে গেল এরা হলো মুহাজির। তো মদিনার একজন আনসারী সাহাবী তিনি মারা গেলেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই আনসারীর কবরের দিকে বা তার জানাজার দিকে আমরা রওনা হলাম। ফান্তাহাইনা ইলাল কবর ওয়ালাম্মা ইউলহাদ, আমরা কবর পারে যখন গেলাম গিয়ে দেখলাম এখনো কবর খোদা হয় নাই, এখনো কবর খোদার কাজ শেষ হয় নাই। তো আমরা অপেক্ষায় থাকলাম। ক্বালা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন সেখানে আর আমরাও তার পাশে বসে পড়লাম। কান্না আলা রুসিনা তাইর, এমন ভাবে আমরা বসলাম যেমন মনে হয় একবারে নীরব নিস্তব্ধ, এমন নিস্তব্ধ আমরা, এমন নীরব কান্না আলা রুসিনা তাইর, মনে হয় আমাদের মাথার উপরে যেন পাখি বসে আছে, কোন নড়াচড়া করলেই পাখিটা উড়ে চলে যাবে। এটা হলো আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সাহাবীরা বসতেন খুব নম্রতা, ভদ্রতা এবং খুব শৃঙ্খলার সাথে তারা বসতেন এবং খুব খেয়াল করে কথাগুলি শুনতে চেষ্টা করতেন। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা কাঠের টুকরা ছিল, এটা দিয়ে তিনি জমিনের মধ্যে কি করতেছিলেন, একটু নাড়াচাড়া করতেছিলেন। এটা হলো একটা মানুষ যখন একটা বিশেষ চিন্তা করে এরকম অবস্থা এর বহিঃপ্রকাশ হয়। ফারাফা রাসাহু ওয়া ক্বাল, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটাকে উঠালেন, এরপরে বললেন। এই হাদিসটা এখান থেকে তিনি বলতে শুরু করলেন কবরের যে অবস্থা, এর আগে মৃত্যুর যে অবস্থা, এগুলি সাহাবীদেরকে তিনি বর্ণনা করে শোনাচ্ছেন। তিনি বলতেছেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও, পানা চাও, আল্লাহর কাছে কবরের আযাব থেকে তোমরা মুক্তি চাও, দোয়া করো আল্লাহর কাছে। ফাইন্নার রাজুলাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া, মুমিন ব্যক্তির যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে যায়, ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, আর আখিরাতের সময় যখন তার শুরু হয়, আখিরাতের সফর যখন তার শুরু হয়ে যায়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিযুল উজুহ, আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা নেমে আসে আর তাদের চেহারা থাকে শুভ্র, সাদা, সাদা রঙের, সেই উজ্জ্বল চেহারা নিয়ে ফেরেশতারা আকাশ থেকে নেমে আসে, তারা রহমতের ফেরেশতা। কাআন্না উজুহাহুমুশ শামস, তাদের চেহারাটা এত উজ্জ্বল যেমন সূর্যের আলো, সূর্যের আলোর মতো আলোকিত চেহারা নিয়ে ফেরেশতারা নেমে আসে। মাহুম হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে থাকে জান্নাতের আতর, হানুত। ওয়া কাফানুম মিনাল কাফানিল জান্নাহ, আর জান্নাতের কাফন তারা নিয়ে আসে, জান্নাতের রুমাল, জান্নাতের চাদর তারা নিয়ে আসে ওই ব্যক্তির কাছে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ওই ফেরেশতারা, এত ফেরেশতা আসে যে চারদিকে তারা বসে যায় এবং যতদূর চক্ষু যায় এতটুক শুধু ফেরেশতা আর ফেরেশতা। মৃত্যু ব্যক্তি দেখতে পায়, অন্য কেউ দেখতে পায় না, তার চোখের দৃষ্টি যতটুকু যায় এতটা জায়গা নিয়ে ফেরেশতারা তার সামনে বসে পড়ে। সুম্মা ইয়াতি মালাকুল মাউতি আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে মালাকুল মউত ওই ফেরেশতা তিনি এসে আসেন, হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, তার মাথার কাছে বসে যায়। ওয়া ইয়াকুল, এবং বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে পবিত্র আত্মা। ফেরেশতা মালাকুল মউত কি বলে? হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি বের হয়ে আসো আল্লাহর ক্ষমা এবং তার সন্তুষ্টির দিকে। হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো আল্লাহর ক্ষমা এবং তার সন্তুষ্টির দিকে। ফাতাখরুজু নাফসুহু ফাতাসিলু কামা তাসিলু কাতরাতুম মিন ফামিস সিকা, ফেরেশতা যখন ওই রূহটাকে এইভাবে সম্বোধন করে যে আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হও, আল্লাহ তোমার উপর রাজি আছে, আল্লাহর নিয়ামত তোমার জন্য অপেক্ষা করতেছে, এই ফেরেশতার কথা যখন মানুষ শুনে তখন মৃত্যুর জন্য সে প্রস্তুত হয়ে যায় এবং আল্লাহর সাথে সাক্ষাতের জন্য সে ব্যতিব্যস্ত হয়ে যায়। আর সে মৃত্যুটাকে তখন নিজেই কামনা করে, আর তার রূহটা এমন ভাবে বের হয়ে আসে যেমন একটা মস্ক আগের যুগে
চামড়ার ব্যাগ ছিল, এই ব্যাগের মধ্যে তারা পানি রাখত। সাহাবাই কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের যে পানির ছিল বান্ড ছিল, ওটা হলো চামড়ার ব্যাগের মতো। তো ব্যাগের মধ্যে নিচে যদি 1 ফোঁটা পানি থাকে, আপনি যখন কাজ করবেন এটা কিন্তু দৌড়ে আসবে না, আস্তে 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 এই ফোঁটা পানিটা আপনি একটা জগের মধ্যে রাখেন পানি, দেখেন 1 ফোঁটা পানি যদি জগের নিচে থাকে, আপনি কাজ করবেন দেখবেন আস্তে 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 নেমে নেমে আসতেছে, আসার পরে টুপ করে একটা ফোঁটা পড়ে যায়। এই রুহটা, এই আত্মাটা আস্তে 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 বের হয়ে এরপর একবারে বের হয়ে চলে আসে। ফায়াখুযুহা মালাকুল মউত, সেই রুহটাকে গ্রহণ করেন, তার হাতে নিয়ে নেয়। ফাইদা আখাযাহা লাম ইয়াদাহা ফি ইয়াদিহি তারফাত আইন, যখন তিনি হাতে নেয় এক মুহূর্ত তিনি আর হাতে রাখেন না। এই রুহটাকে ওই যে জান্নাতি যে চাদর নিয়ে আসছে, জান্নাতি কাফন, সেই কাফনের মধ্যে হাত্তা ইয়াখুযুহা ফায়াজআলুহা ফি যালিকাল কাফান, ওই জান্নাতি যে কাফন ওই নিয়ে আসছে ওই কাফনের মধ্যে রেখে দেয় এই রুহটাকে। ওয়াফি যালিকাল হানুত, আর ওই যে আতর, এই আতরের এটা তার মেখে দেওয়া হয়। ওয়াখরুজু মিনহা কাআতিয়াবি নাফহাতি রিহি মিসকিন ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদ, আর তার এই রূহ থেকে এত সুঘ্রাণ বের হতে থাকে যে পৃথিবীতে এত সুঘ্রাণ আর কিছুর মধ্যেই নেই। ফালা ইয়ামুরুনা বিমালাইম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযিহির রিহুত তাইয়্যিবা, এই রূহটা নিয়ে যখন আকাশের দিকে যেতে থাকে ফেরেশতাদের দল, যেই ফেরেশতাদের দলগুলি তারা পার হয় প্রত্যেকেই তারা বলতে থাকে, ফেরেশতারা বলতে থাকে মা হাযিহির রূহুত তাইয়্যিবা, এটা কার পবিত্র আত্মা। তারা গ্রাণ শুনেই, গ্রাণ সুখে তারা বুঝতে পারে যে এটা কোনো পবিত্র ব্যক্তির আত্মা নিয়ে যাওয়া হচ্ছে, গ্রাণ সুগ্রাণ ছড়িয়ে গেছে আকাশে। ফায়াকুলুন ফুলান ইবনু ফুলান, তারা বলে অমুকের ছেলে অমুক। বিআহসানি আসমাইল্লাযী কানু ইউসাম্মি বিহা ফিদ দুনিয়া, দুনিয়াতে যেই সুন্দর নামটায় তাকে ডাকা হতো ওই সুন্দর নাম নিয়ে ফেরেশতারা বলে অমুকের ছেলে অমুক। হাত্তা ইয়ানতাহি বিহা ইলা সামাইদ দুনিয়া, আর ফেরেশতারা এইভাবে আকাশে, দুনিয়ার আকাশে পৌঁছে যায়, ওই রূহটাকে নিয়ে দুনিয়ার আকাশে পৌঁছে যায়। ফায়ুফতাহু লাহ, ওই ব্যক্তির জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। তাহলে বোঝা গেল আকাশে দরজা আছে, বলা হয় দরজা খুলতে, সাথে সাথে দরজাটা খুলে দেওয়া হয়। ফায়ুশাইয়িহু মিন কুল্লি সামাইম মুকাররাবুহা ইলা সামাইল্লাতী তালিহা, এক আকাশ পরবর্তী আকাশ এর ফেরেশতারা তাকে সাদর সম্বর্ধনা দিয়ে, আহলান সাহলান, শুভেচ্ছা স্বাগতম দিয়ে এই রূহটাকে তারা সেখানে অভিনন্দন জানায়। এর পরবর্তী আকাশ পর্যন্ত ওই ফেরেশতারা তাকে পৌঁছায় দেয়, সাথে ফেরেশতাদের ঝাঁক এই রূহটার সাথে পরবর্তী আকাশে তারা পৌঁছায় দেয়। এইভাবে যাইতে যাইতে সে সপ্তম আকাশে, হাত্তা ইয়ানতাহি বিহা ইলা সামাইস সাবিআ, এইভাবে সপ্তম আকাশ পার হয়ে যায়, সপ্তম আকাশে পৌঁছে যায় ওই রূহটা। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন উকতুবু আবদি ফি ইল্লিন ফিস সামাইস সাবিআ, আল্লাহ পাক বলেন আমার এই বান্দার নামটা তোমরা ইল্লিনের মধ্যে লিখে দাও। ইল্লিন হলো সপ্তম আকাশের উপর, সপ্তম আকাশের উপর ইল্লিন নামক জায়গায়, এই জায়গায় আমার এই বান্দার নামটা লিখে দাও। সেখানে জান্নাতীদের নামের লিস্ট করা হয়, ইল্লিনের মধ্যে আমার এই বান্দার নামটা তোমরা লিখে দাও। ওয়া আইদুহু ইলাল আরদ, আর তাকে জমিনে আবার ফিরিয়ে দাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, আমি এই মাটি থেকে তাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা উঈদুহুম, আর আমি তাদেরকে এই মাটির মধ্যে আবার ফিরিয়ে নেব। মাটি থেকে আমি বানিয়েছি, আবার মাটিতে আমি মিশিয়ে দেব। ওমিনহা উখরিজুহুম তারাতান উখরা, এই মাটি থেকে আমি আবার দ্বিতীয়বার তাকে উঠাবো। ফাতুআদু রূহুহু ইলা জাসাদি, এরপরে তার রূহটাকে তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। এই রূহটা আবার তার দেহের মধ্যে যখন কবরে আসে, কবরের বর্ণনা যখন আসে আমরা রূহ কিভাবে দেওয়া হয় এটা আমরা সেখানে বলবো ইনশাআল্লাহ। ক্বালা ওয়া আম্মা আবদুল কাফির ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া, যখন কাফের ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়, ও ইকবালিম মিনাল আখিরাহ, আখিরাতের যাত্রা যখন তার শুরু হয়ে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওজুহ,
আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা, আযাবের ফেরেশতারা, আল্লাহর গজবের ফেরেশতারা তারা নেমে আসে, তাদের চেহারা হয় কালো। মাহুমুল মাসুহ, তাদের সাথে থাকে চট, জাহান্নামের চট থাকে দুর্গন্ধযুক্ত, সেটা হবে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, চোখের দৃষ্টি যতটুক যায় সে সমস্ত জায়গায় শুধু আযাবের ফেরেশতাদেরকে দেখতে পাবে। সুম্মা ইয়াতিহি মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে মালাকুল মাউত তিনি চলে আসেন। ফায়াজলিসু ইনদা রাসিহি, তার মাথার কাছে বসে যায়। ফায়াকুল, তারপরে তিনি বলেন, আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, হে খবিশ আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাযাবিহি, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাযাবিহি, আল্লাহর রাগ এবং তার আযাবের দিকে তুমি বের হয়ে আসো। ফাতাফাররাকু ফি জাসাদিহি ফায়ান্তাজিউহা, তার দেহের মধ্যে এই রূহটা ছড়িয়ে পড়ে, বিভিন্ন জায়গায় পলানোর চেষ্টা করে। ফায়ান্তাজিউহা, তার রূহটাকে টেনে টেনে বের করা হয়। ওয়া মাহাল আসাবু আল উরুক, এবং সাথে সাথে তার রগ এবং পেশিগুলি ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে চলে আসে। কামা ইউনতাজাউস সাফুদু মিন সুফিল মাবলুল, যেমনি ভাবে কোন একটা কাঁটাযুক্ত ডাল যদি ভিজা রুইয়ের মধ্যে, ভিজা তুলার ভিতরে যদি একটা কাঁটার ডাল ঢুকিয়ে দেওয়া হয় আর এটা যদি টেনে 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 বের করা হয়, তাহলে রুইগুলি, সুতাগুলি কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে এই ইয়ের সাথে, কাঁটার সাথে চলে আসবে, বেরিয়ে আসবে। এমনি ভাবে তার রুহটাকে যখন বের করা হয় টানা সেরা করে, এইভাবে তার রগ রেশা এবং তার পেশিগুলি সাথে সাথে ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসে। ফায়াখুযুনাহা, এরপরে ফেরেশতা ওই রূহটাকে গ্রহণ করেন, তার হাতে নেয়। ফায়াজালুনাহা ফি যালিকাল মাসুহ, ওই যে জাহান্নামের চট, ওই চটের মধ্যে রূহটাকে পেঁচানো হয়। ওয়াখরুজু মিনহা আনতানু মিন জিফাতিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, এই পৃথিবীতে যত মরা পচা জীবজানোয়ার মরে পচে কেমন দুর্গন্ধ হয়, এতে যত গন্ধ হয় এর চেয়ে আরো বেশি গন্ধ, দুর্গন্ধ এই রূহটার থেকে বের হতে থাকে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, যখনই কোনো ফেরেশতাদের কাছ দিয়ে এই রূহটাকে নিয়ে তারা যাইতে থাকে, ইল্লা ক্বালু মা হাযিহির রিহুল খাবিসা, তারা বলে এটা কার অপবিত্র আত্মা, খবিশ আত্মা, এই খবিশ আত্মাটা কার? ফায়াকুলুন, তারা বলে ফুলান ইবনু ফুলান, এটা হলো অমুকের ছেলে অমুক। বিআকবাহি আসমা ইল্লাতি কানু ইউসাম্মি বিহা ফিদ দুনিয়া, তার দুনিয়ায় যে নিকৃষ্ট নাম ছিল সেই নাম নিয়ে ফেরেশতারা বলবে। একজনের দুইটা নাম থাকে, একটা নাম খেতাবি নাম থাকে, আরেকটা নাম থাকে সুন্দর নাম, আছে না এরকম? ওই যে তার নিকৃষ্ট যে নামটা, এই নাম নিয়ে বলবে যে এটা পল্টুর ছেলে বল্টু, ওই যে দুনিয়ায় তার সেই নিকৃষ্ট নামটা নিয়ে ফেরেশতারা বলবে এটা অমুকের ছেলে অমুক। হাত্তা ইয়ানতাহি বিহা ইলা সামাইদ দুনিয়া, এইভাবে দুনিয়ার আকাশে ফেরেশতারা চলে যায়। ফায়ুস্তাফতাহু লাহ, তার জন্য যখন বলা হবে দরজাটা খুলে দাও, আকাশের দরজা খুলে দাও। ফালা ইফতাহ লাহ, তার জন্য আকাশের দরজা খোলা হবে না। সুম্মা কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর রাসূল একটা আয়াত তেলাওয়াত করলেন, সূরা আরাফের 40 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা বললেন কি, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা কোনোদিন খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর কোনোদিন তারা জান্নাতেও যেতে পারবে না। কতদিন? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন সুয়ের ছিদ্র দিয়া ওট প্রবেশ করতে না পারবে এতদিন তারা জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ সুয়ের ছিদ্র দিয়া একটা ওট কি যাইতে পারবে? কোনোদিন যেতে পারবে না। এটা যেমন অসম্ভব, আর এই ব্যক্তি এদের জান্নাতে যাও তেমন অসম্ভব। ওয়ায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলবেন, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন, তার নামটা সিজ্জিনের মধ্যে লিখে দাও। সিজ্জিন কোথায়? ফি আরদিস সাবিআতিস সুফলা, সব 7 জমিনের নিচে, সেখানে 7 স্তরের জমিনের নিচে হলো সেই সিজ্জিন, সেই সিজ্জিনের মধ্যে এই বান্দাটার নামটা লিখে দাও। ওয়াইদুহু ইলাল আরদ, আর তাকে জমিনে আবার ফিরিয়ে দাও।
ফাইন্নী মিনহা খালাকনাহুম, আমি তাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুহুম, আর জমিনে তাদেরকে আবার আমি ফিরিয়ে দেব। ওয়া মিনহা নুখরিজুহুম তারাতান উখরা, আবার কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিন থেকে আবার তাদেরকে উঠাবেন। কালা ফাতাতরাহু রূহুহু তারহা, ওই ফেরেশতারা ওরা নিয়ে গেছিল আকাশের দিকে, আবার তারা সেখান থেকে আছার মেরে রুহটাকে ফেলে দিবে, আছার মেরে রুহটাকে তারা ফেলে দিবে। তুম্মা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তেলাওয়াত করলেন, সূরা হজের 31 নম্বর আয়াত। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যারা আল্লাহর সাথে শিরক করে তারা যেন আকাশ থেকে পড়ে যায়। ফাতাখতাফুহুত তাইর, এরপরে কোন পাখি ছো মেরে তাকে নিয়ে যায়, কোন একটা শিকার যেমন ছো মেরে তাকে নিয়ে যায়। আও তাহুই বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা কোন ঝঞ্ঝা হাওয়া, কোন ঝড়ো হাওয়া এসে কোন দূরবর্তী কোন জায়গায় নিয়ে তাকে ফেলে দেয়, এমন একটা অবস্থা তার হবে। সহিহ বুখারীর একটা হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন খাটের মধ্যে একটা লাশ রাখা হয় আর পুরুষেরা মানুষেরা এই লাশটাকে তাদের কাঁধে নিয়ে কবরের দিকে রওনা হয়। ফাইন কানাত সালিহাতান, এই লোকটা যদি নেককার হয়, সে বলতে থাকে কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমাকে তোমরা নিয়ে তাড়াতাড়ি চলো, আমার কবরে তোমরা তাড়াতাড়ি পৌঁছে দাও। ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন, আর যদি লোকটা পাপী হয়, ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, হায় আফসোস, একে নিয়ে তোমরা যাচ্ছ কোথায়? সেটা তো জাহান্নামের একটা টুকরা। কবর হলো আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, কবরটা হলো জান্নাতের একটা টুকরা। আও হুফরাতুম মিন হুফারিন নিরান, অথবা জাহান্নামের একটা টুকরা হবে। তোমরা যাচ্ছ কোথায়? আমার তো সেখানে আযাব অপেক্ষা করতেছে, আমাকে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? ইয়াসমাউ সাউতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনস, প্রত্যেকেই তার আওয়াজ শুনতে পায়, কিন্তু মানুষ তারা শুনতে পায় না। ওয়ালাউ সামিআহাল ইনসানু লাসাইক, মানুষ যদি এই চিৎকার শুনতে পেত তাহলে সকলেই অজ্ঞান হয়ে যেত। এই মুর্দারের আওয়াজ, এই চিৎকার যখন কান্নাকাটি সে শুরু করে যে আমাকে নিয়ে তোমরা যাচ্ছ কোথায়, এই চিৎকার যদি তারা শুনতে পেত সকলেই কি হতো? অজ্ঞান হয়ে পড়ে যেত। এইভাবে রূহ কবজ করা হবে, নেককারদের রূহ আর পাপীদের রূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যু ব্যক্তির সর্বশেষ আমলটা যে হবে, এই আমলের উপর ভিত্তি করে তার জান্নাত এবং জাহান্নামের কি হবে? ফয়সালা হবে। শেষ ভালো যার, সব ভালো তার, কথাটা কিন্তু আমাদের ভাষায়ও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে, সহিহ বুখারীর হাদিস, যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালোটা যার, সব ভালো তার। সহিহ বুখারীর হাদিস। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের মধ্যে ছিলেন, সাহাবীরাও ছিলেন। এর মধ্যে একটা লোক খুব বীর বিক্রমে যুদ্ধ করতেছিল, সবাই তার বীরত্ব দেখে অবাক, এবং সবাই বাহ বাহ করতেছে। তো বলতেছে যে এর মতো এরকম বীর বিক্রমে যুদ্ধ আর কেউ করতেই পারে না। তো সবার একটু প্রশংসা করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রশংসা শুনে বললেন যে ইন্নাহু মিন আহলিন নার, এই ব্যক্তি হবে কোথায়? জাহান্নামের অধিবাসী, এই ব্যক্তিটা জাহান্নামে যাবে। তো সাহাবারা শুনে অবাক হলো, এটা কেমন কথা? নবীর সাথে যুদ্ধ করতে আসছে এবং এমন ভাবে তুমুল বীর বিক্রমে সে যুদ্ধ করতেছে, তো এই ব্যক্তি জাহান্নামী হবে? শুনে তারা অবাক হলো। একজন লোক সে বলল, আমি এটার কারণটা উদ্ঘাটন করব। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? তো বললেন যে আমি তার পিছু লাগলাম, সে যেখানে যায় আমি সেখানে যাই, সে দৌড় দিলে আমি দৌড় দিই, সে দাঁড়াইলে আমি দাঁড়াই, এইভাবে আমি চলতে থাকলাম এর পিছে। এক পর্যায়ে দেখলাম যুদ্ধ করতে 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 এক সময় সে যখন জখম হয়ে যায়, তখন এই যন্ত্রণায়, বিশ্বের যাতনায় সে নিজেই নিজের তরবারিটা কি করে, জমিনের মধ্যে গাইথা দেয় এবং তরবারির উপরে সে শুয়ে পড়ে। এইভাবে বুকের মধ্যে সে তরবারিটা ঢুকাই দেয়। প্রথমে জমিনের মধ্যে তরবারিটা এইভাবে গাইরা এর মধ্যে সে শুয়ে পড়ে, দেহটা এর মধ্যে ফেলে দেয়, আর এইভাবে সে আত্মহত্যা করে।
আত্মহত্যাকারী কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো বললেন যে এই ঘটনা যখন দেখলেন তাড়াতাড়ি ছুটে আসলেন, এসে বললেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি সত্যি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমা যাক, কি ব্যাপার, কি হলো, মানে উদ্দেশ্যটা কি তোমার? হঠাৎ করে একবার মাঝখানে আগে পরে কোনো কথা নাই, হ্যাঁ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি ব্যাপার, কি বিষয় কি? তো তিনি বললেন যে কুলতালি ফুলানিন আনিফান, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একটু আগে এই ব্যক্তির ব্যাপারে বললেন যে মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার ফালইয়ানজুর ইলাইহি, যদি কেউ জাহান্নামী কোনো লোক দেখতে চাও এই লোকটাকে দেখো, যদি জাহান্নামী কেউ দেখতে চাও একে দেখো। তো আমি তার পিছন লাগলাম যে আসলে তার শেষ পরিণতিটা কেমন হয়, কি হয়। তো আমি এই অবস্থাটা আমি নিজ চোখে দেখে আসলাম যে নিজে কি করলো, সে আত্মহত্যা করলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, একটা লোক জান্নাতের কাজ করতে থাকে। অন্য হাদিসে আসছে জামানুন তাওয়িল, অনেক বছর, 80 বছর, 70 বছর, 100 বছর, দীর্ঘ সময় সে নেক কাজ করতে থাকে। ফিমা ইয়াবদুলিন নাস, মানুষের কাছে মনে হয় এই লোকটা খুব নেককার। কার কাছে মনে হয়? মানুষের কাছে। তার মানে এই লোকটা সত্যিকারে ইখলাস ছিল না, আমল করত, তার মধ্যে রিয়া ছিল, মানুষকে দেখানোর উদ্দেশ্য ছিল। তো মানুষের কাছে মনে হতো বাহ্যিকভাবে লোকটা খুব পরহেজগার। আচ্ছা, আপনারা কি বলতে পারেন সর্বপ্রথম জাহান্নাম জ্বালানো হবে কি দিয়ে? হ্যাঁ, আমি একটু সহজ করে দেই যে আউয়ালু মান তুসআরু বিহিমুন নারু সালাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন সর্বপ্রথম জ্বালানো হবে। এই 3 ব্যক্তি কারা? হ্যাঁ, একজন দানকারী, আরেকজন শহীদ ব্যক্তি, আরেকজন আলেম ব্যক্তি। আলেম ব্যক্তি বলবে আল্লাহ আমি আলেম শিখছি, মানুষকে শিখাইছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলতেছো। কারাআতা লিউকালা লাকা কারি, এই জন্য তুমি পড়ছিলা, মানুষ তোমাকে কারি সাহেব বলবে। ওয়া তাআল্লামতাল ইলমা লিউকালা লাকা আলেম, এই জন্য আলেম শিখছো, মানুষ তোমাকে আলেম বলবে, সম্মান করবে, দাওয়াত খাওয়াইবে, আরো কিছু। যদি কারো এই উদ্দেশ্য থাকে যে আমি আলেম শিখে আমার সম্মানও হবে, পকেটও চলবে, তাহলে সে জান্নাতের গন্ধও পাবে না। আর সর্বপ্রথম জাহান্নাম জ্বালানো হবে এদেরকে দিয়ে। তো সর্বপ্রথম জাহান্নামে দেওয়া হবে এই এদেরকে, যাদেরকে আমরা খুব ভালো মনে করি, বাহ্যিক দৃষ্টিতে কি হবে, খুব দানবীর, খুব পরহেজগারী, খুব হাজী সাহেব, খুব বড় আলেম সাহেব, কিন্তু এর মধ্যে যদি ইখলাস না থাকে, আল্লাহর উদ্দেশ্য না যদি থাকে, এর যদি দুনিয়ার কোন উদ্দেশ্য থাকে, বা তার মান সম্মান অথবা তার অন্য কিছু। আমি কথাটা এই জন্য একটু বেশি বলতেছি যে এই আজকে আলোচনার বিষয় এটা না, কিন্তু সব আমল পণ্ড হবে যদি আপনি কোরবানি করতেছেন আর যদি মনে করেন যে বউটা একটা কিনলে সবাই কি বলবে, হ্যাঁ বিদেশ থেকে আইসে দাও, একবারে সবচেয়ে বড়। তো উদ্দেশ্য যদি থাকে মানুষকে দেখানো, আর এটা কিন্তু খুব সহজে মনের ভিতরে আসে, এটা শুধু আপনাদের না আমারও আসে, কিন্তু মনটাকে কি করতে হবে, একটু মাঝে মাঝে সাইজ করতে হয়। ইবনে তাইমিয়া তিনি বলছেন যে এই যে লোক দেখানোর একটা ভাব, এটা মনের মধ্যে এত সংগোপনে আসে, যেমন কানামলাতিন সাউদা ফি যালমাতিল লাইলা, যেমন একটা অন্ধকার রাত্রে একটা কালো পিঁপড়া, আলা সাখরাতিস সাম্মা, একটা কালো, একটা শক্ত কঠিন পাথরের উপরে একটা পিঁপড়া যদি হাঁটতে থাকে, আর কালো পিঁপড়াটা কালো, পাথরটাও কালো, আর রাতটাও খুব অন্ধকার। এই পিঁপড়াটা আসতেছে আপনাকে, আপনি বসে আছেন, আপনার আইয়া এই পিঁপড়াটা আসতে কি আপনি দেখবেন? বোঝা যাবে? খসখস করবে না, কারণ পাথরের উপর হাঁটলে কোনো আওয়াজ হয় না। তো এই রিয়া, যে রিয়া, এটা এত গোপনে মানুষের কাছে আসে, মানুষের মনে আসে। শুরু করলেন একটা মন একবারে ফ্রেশ করে একটা কাজ শুরু করলেন, এরপর দেখবেন যে মাঝখানে আবার শয়তানি কি করে, একটু ঢুকাইতে চেষ্টা করে। খুব সাবধান। মনের মধ্যে যদি একটু ভাব আসে, তাহলে মনটাকে বলতে হবে, মন দেখো এরা যারা পিছনে আছে, এরা সন্তুষ্টি, এদের সন্তুষ্টি অসন্তুষ্টি আমার কোনো কাজে
আসবে না। যদি আমার আল্লাহ খুশি হয়ে যায় তাহলে আমি কিন্তু আল্লাহ এদের মন আমার দিকে ঘুরাই দেবে। আমার সুনাম সুখ্যাতি আল্লাহ যদি আমারে পছন্দ করে, মানুষের মনটা কার হাতে? আল্লাহর হাতে। তাদের ভালোবাসা, তাদের সম্মান, তাদের এগুলি পাইতে চাই আমি যদি আল্লাহকে খুশি করতে পারি তাহলে আমার কিন্তু দুনিয়া হবে, আখেরাত হবে। আর যদি এদের নিয়ত করি তাহলে আমার আখেরাত হারাইলাম আর মানুষের হয়তো বাহবা আমি পাইলাম। আল্লাহ পাক বলবেন, হ্যাঁ সাময়িক, আল্লাহ পাক বলবেন ঠিক আছে, তুমি যদি চাও, কিছু বিনিময় চাও, যাদের উদ্দেশ্যে করছিলা এদের কাছে যাও, আমার কাছে কিছু পাবে না। যদিও তার নেকের নিয়ত ছিল যে সোয়াবও হবে, সুনামও হবে, লোকে হাজী সাহেব ডাকবে, আবার হজের ফরজটাও আদায় হবে। তো দুইটা নিয়ত থাকলে আল্লাহ পাক বলেন আমি এই শরীকি ইবাদতটা আমি নিব না। মানে আমারও নিয়ত আছে, মানুষেরও সে উদ্দেশ্য করে আমি শরীকি ইবাদত কখনো গ্রহণ করব না। যেটা পিওর আমার জন্য ওইটাই আমি নিব, অন্যটা আমি নিব না। ইনশাআল্লাহ আমরা সময় সুযোগে আল্লাহ পাকের ইখলাস, যেটা আল্লাহর রিয়া ইবাদত বা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতের বিষয়ে আমরা আলোচনা করব আল্লাহ তৌফিক দিলে। এর আগেও আমরা এই ব্যাপারে আলোচনা করছি, যে সময় সুযোগে আমরা আবার আলোচনা করব ইনশাআল্লাহ। ইখলাস সহকারে কি করে আমল করতে হয়, রিয়া থেকে কি করে দূরে থাকতে হবে, এসব বিষয়গুলি আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা লোক নেক কাজ করতে থাকে, লোকের কাছে মনে হয় লোকটা খুব নেককার, নেক আমলই সে করতে থাকে, নামাজি, রোজাদার, বিভিন্ন ইবাদতের মধ্যে সে সবার আগে, এরকমই ফিমা ইয়াবদুলিন নাস, মানুষের কাছে, মানুষের দৃষ্টিতে, আপাতত দৃষ্টিতে মনে হবে এই কাজগুলি খুব ভালো কাজ করতেছে। ওয়া ইন্নাহু লামিন আহলিন নার, আসলে এই ব্যক্তিটা কোথায়? জাহান্নামের অধিবাসী। ওয়া ইয়ামালু বিআমালি আহলিন নার ফিমা ইয়াবদুলিন নাস, অনেক লোক এমন আছে যে মানুষটা পাপের কাজই করতেছে, মানুষ দেখলে মনে করবে যে এই লোকটা মনে হয় জাহান্নামী হবে, দেখতেছি সব সময় পাপ কাজের মধ্যেই সে ডুবে আছে। ওহুয়া মিন আহলিল জান্নাহ, এমনও হতে পারে যে এই লোকটা কি জান্নাতে যাবে। কারণ ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, কারণ শেষ যার ভালো হবে সবটাই তার ভালো হবে। আল্লাহ অতীতের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিতে এক মুহূর্তের মধ্যে পারেন না। আল্লাহ পাক তাকে যদি মাফ করে দেয় আর শেষটা যদি সে তার ভালো হয়, ইমানি মওত যদি হয়, আল্লাহর প্রতি বিশ্বাস আর তওবা করে অতীতের জন্য সে যদি অনুতপ্ত হয় আর এক ওয়াক্ত নামাজও পড়ছে না, এমন হতে পারে। এমন আছে, আমরা এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন আলোচনা করছিলাম বলছিলাম, এক সাহাবী ঈমান আনছে, জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, উনি আসছে আর শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই লোকটা এক রাকাত নামাজও জীবনে পড়ে নাই, কিন্তু লোকটা জান্নাতি। মা সাজাদা লিল্লাহি সিজদা, আল্লাহর উদ্দেশ্যে একটা সিজদাও দেয় নাই, কিন্তু এই লোকটা কি হয়ে গেছে? জান্নাতে চলে গেছে। তো সর্বশেষ অবস্থাটা যার ভালো হবে, এই ব্যক্তির কি সব ভালো। ওয়াইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষ আমল যার ভালো সবটাই তার ভালো হবে। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নার রাজুলা লা ইয়ামানু জামানাত তাওয়িল, একটা লোক দীর্ঘ সময় নেক কাজ করতে থাকে বিআমালি আহলিল জান্নাহ, জান্নাতি লোকদের আমল করে, সুম্মা ইখতামু লাহু আমালুহু বিআমালি আহলিন নার, এরপরে মরার আগে দেখা যায় এই লোকটা জাহান্নামের কাজ করে এই লোকটা মারা যায়, সর্বশেষটা তার ভালো হয় না। ওয়াইন্নার রাজুলা লা ইয়ামালু জামানাত তাওয়িল বিআমালি আহলিন নার, একটা লোক দীর্ঘ সময় দেখা যায় যে পাপের কাজ করতেছিল, সুম্মা ইখতামু লাহু আমালুহু বিআমালি আহলিল জান্নাহ, এরপরে দেখা যায় যে সর্বশেষ যে আমল হলো তার আমলটা জান্নাতি আমল হলো, এরপরে সে জান্নাতি হয়ে যায়। সহিহ বুখারীর হাদিস, লম্বা হাদিস, আমি পুরাটা বলবো না, আমি শুধু কিছু অংশ বলবো। যায়েদ ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, একটা লোকের বীর্য অবস্থায় মায়ের পেটে 40 দিন সে থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিথলা যালিক, এরপরে 40 দিন রক্তের একটা পিণ্ড টুকরা সেখানে তৈরি হয়। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিথলা যালিক, এরপরে 40 দিন আবার এটা একটা গোশতের টুকরায় রূপান্তরিত হয়। সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকান, এরপরে আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। একটা বাচ্চার স্ট্রাকচার, একটা কাঠামো যখন তৈরি হয় তখন আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দেয়। ফায়ুমারু বিআরবাই কালিমাত, তখন 4টা বিষয় লেখার জন্য আদেশ দেওয়া হয়, 4টা বিষয়
লেখার জন্য আদেশ দেওয়া হয় ওই ফেরেশতা, যেই ফেরেশতা রূহ নিয়ে আসে। ওয়া ইউকালু লাহু উকতুব আমালাহু, তাকে বলা হয়, ওই ফেরেশতাকে বলা হয় তার আমল তোমরা লিখে দাও। দুনিয়াতে গিয়ে সে কি কি আমল করবে এগুলি তোমরা কি করো, লিখে দাও। ওয়া রিজকাহু, তার রিজিক কি হবে এগুলোও লেখো। ওয়া আজালুহু, তার হায়াত কতদিন হবে দুনিয়ায় এটাও তোমরা লেখো। ওয়া শাকিয়ান আও সাঈদ, এই ব্যক্তি হতভাগা হবে নাকি সৌভাগ্যশালী হবে এটা তোমরা কি করো, লিখে দাও। সুম্মা ইউনফাখু ফিহির রূহ, এরপরে রূহটা ফু দিয়ে রূহটাকে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তার মধ্যে রূহটা দেওয়া হয়। আচ্ছা, এই ব্যক্তি জান্নাতি হবে জাহান্নামী হবে, দুনিয়ায় কি আমল করবে, ভালো করবে মন্দ করবে, দুনিয়ায় কতদিন সে থাকবে সবকিছু তার লেখা আছে, তার রিজিক সে কি কি পাবে সবকিছু তার লেখা আছে। তো এখন কেউ মনে করতে পারে যে যদি লেখা থাকে তাহলে তো আমি পাবোই, আর লেখা না থাকলে চেষ্টা করে কি লাভ। দেখেন, আপনি জানেন না আপনার আমল কি হবে, আপনার শেষটা কি হবে আপনি জানেন না, কিন্তু আল্লাহ পাক জানে আপনি কি করে 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 এই দুনিয়ার সময়গুলি পার করবেন। আপনি যা করবেন এটা আল্লাহ আগেই জানেন, যা তিনি জানেন তা লিখেছেন। এই জন্য আল্লাহ কিন্তু অপরাধ না যে আল্লাহ লেখছে বা গিয়ে আমি কি করব, কিছু করার নাই আমার, না, আপনার চেষ্টা। সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম প্রশ্ন আসছে, ইয়া রাসূলুল্লাহ ফাফিমাল আমাল, তাহলে আমল করে কি লাভ, ভাগ্য যদি লেখাই থাকে তাহলে আমার আমল করে লাভটা কি, আমি যদি জান্নাতি হই জান্নাতে যাবই, আর জাহান্নামী যদি হয়ে থাকি তাহলে জাহান্নামে তো আমার যাওয়াই লাগবে, এতে কোনো বাঁচার তো কোনো উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমল করতে থাকো, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, প্রত্যেকে তোমরা আমল করতে থাকো, যে ব্যক্তি জান্নাতি আমল করা তার জন্য সহজ হবে, আর যে ব্যক্তি জাহান্নামে যাওয়ার জাহান্নামের কাজটা করা তার জন্য সহজ হবে। তুমি কোথায় যাবে, তকদিরে কি লেখা আছে এটা দেখার দায়িত্ব তোমার না, তুমি এটুক জানো যে আমি কি করব আল্লাহ আগে জানেন, তিনি যা জানেন তা তিনি লিখেছেন, আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হয় না, এটাও তুমি বিশ্বাস করো। আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞানের বাইরে কিছু হয় না, এটাও তুমি বিশ্বাস রাখো। তো তকদিরের উপর বিশ্বাস না রাখলে কি হবে, ইমান থাকবে না, তকদির বিশ্বাস করতে হবে। যাই হোক, সর্বশেষ অবস্থাটার জন্য প্রত্যেকেরই একটু খেয়াল করা উচিত, আমার শেষটা যেন খারাপ না হয়। আর কখন আমার সময় শেষ হবে আমি জানি, কেউ কারো মৌতের সময় জানে না, কোরআন দ্বারা সাব্যস্ত। কোথায় কার মৃত্যু হবে এগুলিও কেউ জানে না। অতএব প্রত্যেক মুহূর্তে আমার চেষ্টা করা উচিত যেন আমার এই শেষ সময়টা যেন আমার কি হয়, খাতেমা বিল খাইর, উত্তম মৌত যেন আমার আল্লাহ নসিব করেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, নিজে একটু চেষ্টা করা, আর ইখলাসের সহিত আমল করা, কাউকে দেখানোর জন্য নয়, খালেদ ভাবে আমরা যদি চেষ্টা করতে পারি আল্লাহ পাক অবশ্যই কি করবেন, তৌফিক দিবেন। আল্লাহ কারো উপরে কি করেন না, জুলুম করেন না। তিরমিজির হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইসতামালা, আল্লাহ পাক যদি কোন বান্দার ভালো চায় তাহলে তাকে আল্লাহ ব্যবহার করেন। ইস্তেমাল হলো ব্যবহার। তো সাহাবায়ে কেরাম বললেন যে কথাটা আমরা বুঝলাম না, কাইফা ইস্তামালাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এটা তাকে ব্যবহার করা হয়, তাকে কাজে লাগানো হয়, এই কথাটা তো আমরা বুঝলাম না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ এই বান্দাকে সর্বশেষ সময়ে তাকে নেক আমল করার তৌফিক আল্লাহ পাক দান করেন। যাকে আল্লাহ ভালো চায়, যার ভালো চায় সর্বশেষ সময়ে তাকে নেক কাজ করার তৌফিক আল্লাহ পাক দিয়ে দেয়। শেখ নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন, তিরমিজি শরীফের হাদিস। তো এই মৃত্যু সকলের সামনে উপস্থিত, সর্বোত্তম মৃত্যু যেটা, মৃত্যুর কিছু আলামত আছে যেগুলি দেখলে বোঝা যায় যে মৃত্যুটা কি হয়েছে, তার ভালো মৃত্যু হয়েছে, নেক মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে সর্বপ্রথম যে আলামত, এই আলামতটা হলো মৌতের সময় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পরে যারা ইন্তেকাল করতে পারে, মারা যেতে পারে, এটা একটা উত্তম মৌতের আলামত। আবু দাউদ শরীফে হাদিস, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবেন। শেখ নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটিকেও সহিহ বলেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মৃত ব্যক্তির যখন মুমূর্ষু অবস্থায় একটা লোক যখন জানকান্দানি শুরু হয়, মৃত্যুর বিছনায় যখন শায়িত হয়, ওই ব্যক্তিকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো, অর্থাৎ তার সামনে একটু পরে পরে, বেশি ঘন ঘন নয়, যেন বিরক্ত না হয়, কারণ সে কষ্টের মধ্যে আছে, সে শ্বাস নিতে পারতেছে না, কথা বলতে পারতেছে না, অবস্থাটা খুব শোচনীয়। তো ওই অবস্থায় যেন সে বিরক্ত না হয়, এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আর আপনি বারবার তাকে প্রেসারও দিবেন না। হয়তো যদি বলেন পড়েন পড়েন কালিমা পড়েন কালিমা পড়েন, তাহলে হাই যদি বলে যে না পারতেছি না বা সম্ভব না, বা তাহলে কথাটা একটু হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। তা আপনি তাকে এইভাবে কমান্ড করবেন না, আদেশ করবেন না, বরং আপনি কতক্ষণ পরে পরে এইভাবে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো কথাটা শুনে মনে হবে যে এই কালিমা পড়তেছে, আমারও শেষ সময়, মৃত্যুর সময় আমাকেও কালিমা পরে আমিও মরি, তার মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে। অথবা এভাবে বলা যেতে পারে যে কালিমা, মৃত্যুর সময় কালিমা যদি কেউ পড়তে পারে কতই না সে সৌভাগ্যশালী। এরকম ভাবে, এইভাবে ইনডাইরেক্ট ভাবে তাকে আপনি আদেশ করেন না, করতে যান না। তো যদি আবার সে অস্বীকার করে, তাহলে এটা একটা কুফরি কথা হতে পারে যে না আমি কালিমা পড়বো না, বা আমার দ্বারা সম্ভব না, বা আমি পড়তে চাই না, যদি এমন কিছু আসে তাহলে আবার এটা খারাপ হয়ে যাবে। তো এই জন্য কোন কোন আলেমরা বলতেছেন যে তোমরা কি করবে, কিছুক্ষণ পরে পরে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা তুমি নিজে নিজেই পড়ো, তাকে শোনায় শোনায় পড়ো। আর এভাবে বলো যে এটা কত সুন্দর, মওতের সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যে এই ব্যক্তি জান্নাতি হবে, তো এরকম ভাবে তাকে স্মরণ করায় দেওয়া যাইতে পারে। খুব ঘন ঘন না, একটু পরপর। একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, বাস এবার চুপ, আর কিছু বলা দরকার নেই, কিছু আর বলা দরকার নাই। অন্য একটা কথা চলে আসতে পারে, কিছু প্রশ্ন করলেন কেমন লাগতেছে, কিছু পানি দিব কিনা, বললো যে না না দিও না, কথাটা সর্বশেষ কথাটা ওই না না থাকিয়ে গেল। এই জন্য যখন একবার কালিমা পড়লো, তো অন্য কোনো কথা আর বলা দরকার নাই, আপনার পক্ষ থেকে আর কিছু বলবেন না, কিছু প্রশ্ন করবেন না, এইভাবে তাকে রেখে দেন এবং তার মৃত্যু পর্যন্ত এই অবস্থায় থাকুক। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই পড়াটা পরে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারে, তো হাদিসে একটা গ্যারান্টি পাওয়া যায় যে এই ব্যক্তি জান্নাতি অবশ্যই হবে। এরপরে মৌতের যে আরো কিছু আলামত আমরা দেখতে পাই, যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুর্দার মোমেন ব্যক্তির মৃত্যু যখন হয় তার কপালটা ঘেমে যায়। আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপ থেকে বর্ণনা করছেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, মোমেন ব্যক্তি মৌতের সময় তার কপালটা কি হয়, ঘেমে যায়। এটাও সহিহ হাদিস, শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটা সহিহ হাদিসের গ্রন্থে বর্ণনা করেছেন। এরপরে আরেকটা আলামত হলো, যদি শহীদি মৃত্যু কারো হয়, তাহলে এই ব্যক্তি আশা করা যায় যে সে একটা উত্তম মৃত্যু পেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন 169 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে, তোমরা তাদেরকে মৃত মনে করিও না, তারা মৃত নয়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, তাদের প্রভুর কাছে তারা আল্লাহর কাছ থেকে রিজিক পায়, জান্নাতি নাজ নিয়ামত তারা ভোগ করতে থাকে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা আইয়ারজা ইলাদ দুনিয়া, যদি জান্নাতে কেউ একবার যাইতে পারে, দুনিয়ায় আর কেউ ফিরে আসতে চাইবে না। ইল্লা শাহিদ, তবে শহীদ ব্যক্তি যারা, তারা কিন্তু দুনিয়ায় আবার ফিরে আসতে চাইবে। ইয়াতামান্না আইয়ারজা ইলাদ দুনিয়া ফায়ুকতাল 10 মাররাত লিমা ইয়ারা মিনাল কারামাত, তারা চাইবে দুনিয়ায় আবার যদি যেতে পারতাম, আবার যদি আল্লাহর রাস্তায় শহীদ হতে পারতাম, আবার যদি যেতে পারতাম, আবার শহীদ হতাম, আবার যেতে পারতাম, এরকম 10 বার যদি আমি দুনিয়ার মধ্যে আবার ফিরে যেতে পারতাম, আবার এরকম 10 বার যদি আমি কি হতাম, শহীদ হয়ে আসতাম, তাহলে এই শহীদ হওয়ার যে কি মর্যাদা, কি মর্তবা, কি ফজিলত, এগুলি যখন সে দেখবে, আবার শহীদ হওয়ার জন্য সে বেচৈন বেকারার হয়ে যাবে, সে আবার চাইবে দুনিয়ায় ফিরে আসতে। তিরমিজি শরীফের হাদিস, আল মিকদাম বিন মাআদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদ ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছে আছে 6টা মর্যাদা, 6টা বিশেষ নিয়ামত।
ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন, প্রথম যে রক্তের ফোঁটাটা বের হয়, এই বের হওয়ার সাথে সাথেই তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। তবে এখানে অন্য হাদিসে আসছে যে ইল্লাদ্দাইন, তবে যদি ঋণ থাকে সেই ঋণ কিন্তু মাফ হবে না। বান্দার কোনো হক যদি থাকে ওইটা আল্লাহ মাফ করবে না, ওইখান থেকে মাপ নিতে হবে। এজন্য কোন ব্যক্তি যদি শহীদ হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতো, বা কেউ মারা যেত জিজ্ঞাসা করতো তার কি কোনো ঋণ আছে কিনা। যদি একবার দেখা গেল এক সাহাবীর 1 দিরহাম, 1 টাকা ঋণ আছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমরা তার জানাজা পড়ো, আমি পড়বো না। একজন সাহাবী বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি তার এই টাকাটা আমি নিজে জামিন হলাম, এটা আমি দিয়ে দিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন। এরপরে কিছুদিন পরে যখন ওই সাহাবীকে দেখলেন, তো আবার জিজ্ঞাসা করলেন, কি খবর, ওই তোমার ওই যে ঋণের যে দায়িত্বটা নিলা, ওইটা কি আদায় করেছো? তো যদি 1 টাকাও কারো ঋণ থাকে, এই ঋণ আপনি যদি শতবার শহীদ হন, এই ঋণ কিন্তু আপনার মাফ হবে না। বান্দার হক বড় কঠিন জিনিস, আমরা এগুলি খুব সহজ মনে করি। আল্লাহর হক অবশ্যই বড়, কিন্তু আল্লাহ গফুর রহিম, ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য খুব সতর্ক, খুব সাবধান, কোন বান্দার হক যেন আমরা কোনো অবস্থাতেই নষ্ট না করি। তো শহীদ ব্যক্তির এই প্রথম ফুটা বের হওয়ার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া। ওয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, জান্নাতের স্থান মৃত্যুর আগেই সে দেখতে পাবে। মরার আগেই জান্নাতের জায়গাটা কোথায় সে থাকবে, সেই জান্নাত সে দেখতে পাবে। ওয়ুজারু মিন আযাবিল কবর, আর তার কবরের আযাব থেকে ওই ব্যক্তিকে আল্লাহ পাক মুক্তি দান করবেন। ওয়ায়ুমানু মিন ফাযাইল আকবার, হাসরের ময়দানে যেদিন সবাই বেহুশ বেকারার হয়ে যাবে, খুব চিন্তায় পেরেশান হয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলছেন, আপনি দেখবেন মানুষগুলো যেন পাগল হয়ে গেছে, মানুষগুলো যেন মাতাল হয়ে গেছে। আসলে তারা মাতাল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। কিয়ামতের সেই অবস্থা দেখে তারা ভয়ে ভীত হয়ে যাবে, কিন্তু শহীদ ব্যক্তি ওই হাসরের ময়দানে একবারে কোনো ভয় তার অন্তরে বিন্দু মাত্রও থাকবে না। তাকে আল্লাহ সম্পূর্ণ নিরাপত্তা সেখানে আল্লাহ পাক তাদেরকে দান করবেন। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, আর তার মাথায় সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে। ইয়াকুতুম মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওই মুকুটের একটা পাথর এত দামি হবে, পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে আরো বেশি মূল্যবান হবে। ওয়ায়ুযাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিন হুরিল আইন, আর 72টা জান্নাতি হুর তার সাথে বিয়ে দেওয়া হবে, আল্লাহ পাক তাদেরকে দান করবেন। ওয়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, আর তার 70 জন পরিবার পরিজন আত্মীয় স্বজন, তার নিকটস্থ লোক 70 জনের জন্য সুপারিশ করার অনুমতি তাকে আল্লাহ দিবেন। 70টা লোক সে জান্নাতে সুপারিশ করে নিয়ে যেতে পারবে। হাদা হাদিসুন সাহিহ, এই হাদিস বর্ণনা করে এই বর্ণনাকারী ইমাম তিরমিজি বলতেছেন হাদিসটা হলো সহিহ হাদিস। সহিহ বুখারীর আরেকটা হাদিস, আশ-শুহাদা উ খামসা, শহীদ হলো 5 ধরনের। আল মাতউন, যে ব্যক্তি, তাউন হলো মহামারী, মহামারীতে যারা মারা যায় এদেরকে আল্লাহ শহীদি মৃত্যু দান করবেন, এটা একটা ভালো মৌতের লক্ষণ। ওয়াল মাবতুন, এবং পেটের পীড়া, পেটের অসুখ, এর মধ্যে পেটের মধ্যে অনেক কিছু আছে, ফুসফুসে হতে পারে, ক্যান্সার জাতীয় কিছু হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, এরপরে আপনার কিডনির ড্যামেজ হতে পারে, পেটের ভিতরে অনেক কিছুই তো কলকবজা আছে না, যে পেটের যে পীড়া, এই রোগ, এর মাধ্যমে যারা মারা যায় এরাও শহীদি মর্যাদা পাবে। সহিহ বুখারীর হাদিস। ওয়াল গারিক, যারা ডুবে মারা যায়, ডুবে, পানিতে ডুবে যারা মারা যায়, একটা হাদিস আছে যে তাদেরকে 2 শহীদের মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দান করবেন। সাহিবুল ওয়াসাহিবুল হাদেম, যারা দেয়াল চাপা পড়ে মারা যায়, রানা প্লাজার মতো এমন অনেক দুর্ঘটনা হয় না, যেখানে হয়তো দেয়াল তার উপরে পড়ে গেল। এর সাথে বর্তমানে অ্যাক্সিডেন্ট, যে গাড়ি অ্যাক্সিডেন্ট গুলি হয়, এটারও তুলনা করা যেতে পারে দেওয়াল চাপার সাথে, কারণ আগের যুগে গাড়ি ছিলই না, তো আল্লাহ ভালো জানেন। তো এখানে
এইভাবে যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, শাহিদু ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যারা শহীদ হয় এরাও শহীদ। এই বিভিন্ন স্তরের শহীদ। আরো অন্যান্য হাদিসে আসছে যে 7 ব্যক্তি, 7 ধরনের লোক এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলির বর্ণনা করেছেন যে আমার উম্মতের শহীদের সংখ্যাও অনেক হবে। আল্লাহ পাক এই যুদ্ধক্ষেত্রে যারা শহীদ হবে এদেরকে ছাড়াও অন্যান্যদেরকেও শহীদি মর্যাদা আল্লাহ পাক বিভিন্নভাবে দান করবেন। আবু দাউদে একটা হাদিস, সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদ। এই কথাটা সহিহ বুখারীতে আসছে যে যেই ব্যক্তি মাল হেফাজত করতে গিয়ে মারা গেল, এই ব্যক্তি শহীদ হলো। কেউ আপনার ঘরে আসছে ডাকাতি করতে, আপনি এটাকে ফিরাবেন, চেষ্টা করবেন, করতে করতে দেখা গেল এক পর্যায়ে সে আঘাত করলো, আপনি মারা গেলেন, আপনি শহীদি মৃত্যু, আল্লাহ আপনাকে শহীদি মর্যাদা দান করবেন। ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহিদ। যে ব্যক্তি তার আত্মীয় স্বজন, তার পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে মারা গেল, এই ব্যক্তিও শহীদ। আউদুনা দীনিহি, আর তার দ্বীনের হেফাজত করতে গিয়ে লোকটা যদি মারা যায় সেখানেও সে শহীদ হবে। আউদুনা দামিহি, তার রক্তের হেফাজত করতে গিয়ে যদি সে মারা যায়, রক্তের হেফাজত করতে গিয়ে মারা যায়। আউদুনা দীনিহি, আর তার দ্বীনের হেফাজত করতে গিয়ে যদি মারা যায়, এই ব্যক্তি কি হবে? শহীদ হবে। এই হাদিসটাও সহিহ হাদিস। শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। সহিহ মুসলিমের আরেকটা হাদিস, সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান সাআলাল্লাহু আশ-শাহাদাতা বিসিদক বাল্লাগাল্লাহু মানাজিলা শুহাদা ওয়ালাউ মাতা আলা ফিরাশি। যদি কোনো ব্যক্তি অন্তর দিয়ে সত্যিকার অর্থে আল্লাহর কাছে শহীদি মৃত্যু কামনা করে, এই ব্যক্তি যদি বিছানায় মারা যায়, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করবেন। কেউ যদি অন্তর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর কাছে শহীদি মৃত্যু চায়, এই ব্যক্তি যদি বিছানায় মারা যায়, এই ব্যক্তিকে আল্লাহ শহীদি মর্যাদা দান করবেন। এই সমস্ত রাস্তা খোলা আছে না আমাদের সামনে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি যুদ্ধ করে নাই, আর যুদ্ধের কোনো আকাঙ্ক্ষাও তার নাই, শহীদ হওয়ার কোনো আকাঙ্ক্ষা তার মনে নাই, এই ব্যক্তির মৌত হবে মুনাফিকের মতো মৌত। তো এই ব্যক্তি প্রত্যেকে আমরা শহীদ হওয়ার তামান্না, আকাঙ্ক্ষা অন্তরে থাকা আমাদের একান্ত প্রয়োজন। এরপরে আরেকটা আলামত হলো জুমার দিনে মারা যাওয়া। জুমার দিনে অথবা জুমার রাত্রে মারা যাওয়া। তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ ওয়া লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যে ব্যক্তি জুমার দিনে মারা যাবে অথবা জুমার রাত্রে মারা যাবে। জুমার রাতটা হলো বৃহস্পতিবারের দিন হইয়া যে রাতটা আসে, অর্থাৎ আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। তো শুক্রবারের এই রাতে যদি কেউ মারা যায় অথবা শুক্রবার দিনে মারা যায়, তাহলে এই ব্যক্তি কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। এই হাদিসটাও তিরমিজির হাদিস। শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, অর্থাৎ হাদিসটা গ্রহণযোগ্য। এরপরে আরো অপর হাদিসে আসছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এটা আহমদ হাদিসটি বর্ণিত হয়েছে। শেখ নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকেও সহিহ বলেছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিকা বিহা ওয়াজহাল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর আল্লাহর সন্তুষ্টি সে কামনা করে, অন্য কোনো উদ্দেশ্যে সে আল্লাহর এই কালেমা পড়ে না, আল্লাহর সন্তুষ্টির জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আর এটা যদি সর্বশেষ আমল হয়, এই ব্যক্তি জান্নাতে যাবে। ওমান সামা ইয়াওমান ইবতিকা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একদিন আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখলো আর এরপরে সে মারা গেল, এই ব্যক্তিও জান্নাতে যাবে। ওমান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিকা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি সর্বশেষ আমলটা হবে কোনো দান করা, সদকা করা, আর আল্লাহর সন্তুষ্টি যদি উদ্দেশ্য হয়, এই ব্যক্তিও কি হবে? জান্নাতি হবে। সহিহ মুসলিমের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। যে আমল করে মারা যায়, ওই আমলের মাধ্যমেই তাকে উঠানো হবে। এক ব্যক্তি হজে রওনা হলো, ইহরামের কাপড় পরে হজে যখন রওনা হয়েছেন, ওই তার সোয়ারি থেকে পরে তিনি মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই সাহাবী কিয়ামতের দিন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, এইভাবে পড়তে পড়তে বলতে বলতে ইহরামের কাপড় নিয়ে সে হাসরের ময়দানে উপস্থিত হবে। কিন্তু যারা পাপ কাজের মধ্যে যারা মারা যায়, তাদের সেই অবস্থায় তাদের হাসর হবে, সেই অবস্থায় তারা সেখানে উঠবে। সহিহ মুসলিমের হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন
যে মা মিন আবদিন তুসিবুহু মুসিবাতুন ইয়াকুল, যে ব্যক্তি কোনো মুসিবতে পড়ে, এমন কোন বিপদ যার আসে, এর মধ্যে বড় বিপদ হলো কেউ যদি কোনো আত্মীয় স্বজন মারা যায়, তো সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছে আমরা একদিন যাব। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ আমার এই মুসিবতের বিনিময় তুমি নেকি দান করো, এর বিনিময় তুমি আমাকে দান করো। ওয়াখলুফলি খায়রাম মিনহা, আর আল্লাহ এই বিপদ তো তুমি দিলে, এর চেয়ে আরো উত্তম বদলা, উত্তম নিয়ামত তুমি আমাকে দান করো। ইল্লা আজারাহুল্লাহু ফি মুসিবাতি, আল্লাহ মুসিবতে তাকে নেকি দান করবেন। ওয়া আখলাফা লাহু খায়রাম মিনহা, আর আল্লাহ এর চেয়ে উত্তম নিয়ামত আল্লাহ তাকে দান করবেন। যা নিয়ে গেলেন এর চেয়ে উত্তম আল্লাহ নিয়ামত তাকে দান করবেন। সহিহ বুখারীর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল, তুমি দুনিয়াতে এমন হও তুমি যেন একটা মুসাফির, তুমি কোথাও চলতেছো এমন হও, অথবা তুমি কান্নাকা গরীব, তুমি অজানা অপরিচিত একটা লোকের মতো তুমি হয়ে যাও, অথবা তুমি মুসাফিরের মতো হও। অর্থাৎ দুনিয়ার এই সময়টাকে তুমি কি করো না, খুব গুরুত্বপূর্ণ মনে করো না, দুনিয়ার সুখের পিছনে খুব তুমি ব্যতিব্যস্ত হও না। ইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ, তুমি তোমার যখন সন্ধ্যা হয় তুমি সকালের অপেক্ষায় থেকো না, তুমি আমল করে নাও, তুমি জানো না যে পরবর্তী দিন তুমি বাঁচবে কিনা। ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা, যখন সকাল হয়ে যায় তখন তুমি আর সকাল যখন হয়ে যায় তুমি সন্ধ্যার অপেক্ষা আর করো না। খুয মিন সিহহাতিকা লিমারাদিক, তোমার সুস্থতায় তুমি অসুস্থতার সময়ের জন্য তুমি কিছু পুঁজি সংগ্রহ করো। ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, তোমার এই হায়াতের সময়ে মৃত্যুর জন্য তুমি কিছু জমা করে নাও, প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি আল্লাহকে ভয় করো আর পরবর্তী সময়ের জন্য, পরকালের জন্য কি জমা করেছো একটু লক্ষ্য করে দেখো। দুনিয়ায় অনেকদিন আপনি বাঁচলেন, অনেক নিয়ামত ভোগ করলেন, কিন্তু যদি পরকালে আপনি জাহান্নামী হন, এই নিয়ামত, এই কিছুদিন আরাম করা, এটা আপনার কোনো উপকারে আসবে না। আমি কথাটা শেষ করে দিচ্ছি। সর্বশেষ ভালো যার, সবটাই ভালো তার। এখানে সৌদি আরবে রিয়াদে একজন ডাক্তার, উনি অপারেশন করেন, বড় একজন ডাক্তার সাথে সাথে আবার বড় আলেম। তিনি, ওনার কাছ থেকে আমি শুনেছি যে ওনার নাম হলো খালেদ আল জুবের। তো তিনি বর্ণনা করছেন যে আমি একবার একটা রোগী আমার এখানে, তো এই রোগীটা দীর্ঘ 1 মাস যাবত কোনো কথাবার্তা বলতে পারে না। তো ডান হাতে স্যালাইন ছিল, এই স্যালাইনটা চলতেছে না। আমারে যখন ওই নার্স ডাকাটাকি শুরু করলো যে স্যালাইন চলতেছে না, মুমূর্ষ রোগী, তো আমাকে যখন ডাকা হলো, আমি গিয়ে ডান হাত থেকে স্যালাইনটা খুলে বাম হাতে দেওয়ার চেষ্টা করলাম। তো আমি তার রগ খুঁজতেছি, খুঁজে পাচ্ছি না, হাতটাও একটু ঠান্ডা হয়ে গেছে, তো রগ খুঁজে পাচ্ছি না, চেষ্টা করতেছি বারবার। তো ওই ব্যক্তি বলতেছে তুমি কি তালাশ করো? তো বলতেছে আমি তোমার হাতে রগ খুঁজতেছি। বলতেছে খুঁজে আর লাভ নাই, কারণ আমি মরে গেছি। বলতেছে আমি মরে গেছি। তো ডাক্তার সাহেব বলতেছে না তুমি মরা কই, তুমি তো জেতা। বলতেছে না আমি মরে গেছি, আমি আরা মা লা তারা, আমি যা দেখতেছি তুমি তা দেখো না, আমি আরা মালাইকাতুল আযাব, আমি আযাবের ফেরেশতাদেরকে দেখতেছি, আমি অলরেডি আযাবের ফেরেশতাদেরকে দেখতেছি। তারপরে আমি বের হয়ে গেলাম, আর ওই মুহূর্তেই লোকটা মারা গেল। উনি বলতেছেন যে আমি এইটা নিজ চোখে যখন আমি দেখলাম আযাবের ফেরেশতাদেরকে দেখতেছি, আমার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো, আমি সাথে সাথে রুম থেকে বের হয়ে চলে আসলাম। আরেকটা ঘটনা তিনি বলতেছেন যে আরেকজন লোক, তো এইভাবে এই মুমূর্ষ অবস্থায় সেই ব্যক্তির কাছে যখন আমি গেলাম, তখন বলতেছে যে ডাক্তার জুবের, আমি জান্নাতি, আমি এখন আমার নিজের চোখে আমি জান্নাত দেখতেছি। মুমূর্ষ অবস্থায় বলতেছে যে হঠাৎ যে আমি এখন আমি জান্নাত আমার স্বচক্ষে আমি দেখতেছি। তো তার মা বাপ ছিল বাইরে, তো সে ওই ডক্টর বাইরে হয়ে গিয়ে তার বাপকে ডাকলো। ওরা বললো কি হয়েছে, কি খবর ডক্টর, কি খবর? বলতেছে খবর খুব ভালো। এরা মনে করলো যে হয়তো একটু হয়েছে, একটু সুস্থ হয়েছে। তো ওই মা বাপ আসলো, উনি প্রথমে মায়ের হাতটা নিল, হাতটা চুমা দিল এবং বুকে রাখলেন। বাপের হাতটা নিয়ে হাতটা ধরে চুমা দিলেন, আবার দুইটা হাত একসাথে করে হাত চুমা দিলেন এবং বললেন যে আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, তোমরা আমার প্রতি কোনো কি রাখো না, কোনো দাবি দেওয়া আমার পরে রেখো না, আর আমার জন্য দোয়া করতে তোমরা ভুলো না, আমি বিদায় হয়ে যাচ্ছি।
এরপরে এই কথাটা বলে সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে এটা ছেড়ে দিল। সাথে সাথে দেখলাম যে এই লোকটা মারা গেল। তো এই দুইটা মৃত্যু আমি আমার নিজের চোখে আমি দেখলাম। তো আমি আমাদের কোম্পানিতে একটা লোক ইন্ডিয়ান, একটা ছেলে এখনো বিয়ে শাদী করে নাই, এর নাম হলো সোহেল। আমাদের কোম্পানি যারা আছে সবাই চিনে। এই সোহেল ওই শিঙ্কুর কাজ করতে গিয়ে আমাদের যখন সেকেন্ড সানাইতে ফ্যাক্টরি বানাতেছিল, অনেক উঁচা শিঙ্কু হ্যাঙ্গার থেকে পড়ে তার মাথায় আঘাত পায়, এদিকে ঘাড় ভেঙে যায় আর কোমরের এদিক থেকেও মানে ভেঙে গেছে। তো কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি, আলোচনা শেষ। তো আমি গেলাম হসপিটালে, গিয়ে তারা দেখলাম তো সে অজ্ঞান হয়ে গেছে, কাউকে চিনে না, কিছু বলে না, ডাক্তাররাও কিছু জিজ্ঞাসা করলে কোনো উত্তর সে দিতে পারে না। শুধু এতটুকু হয় যে দেখা গেছে একটা খাটের থেকে আরেকটা যখন ইয়েতে নেওয়া হয় তার পরীক্ষা নিরীক্ষার জন্য, এক্সরের জন্য, দেখা গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন নিতে চায় তখন এই যে হাড় টুর গুলো ভেঙে গেছে, হে একটা কোহান দেয়, এরকম একটা কোহান দেয়, বাস। অন্য কোনো কেউর কোনো ডাক আমরাও চেষ্টা করলাম, কোনো কথা সে বলে না, কারো কোনো কথা, কাউকে চিনেও না, তার দুনিয়াবি কোনো জ্ঞান আর তার নাই। কিন্তু জ্ঞান না থাকলেও আমি অবাক হলাম যে প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সে আল্লাহর জিকির করতেছে। কিছুদিন আগে হজ করে আসছে, খুব বেশি দিন হয় নাই, কিছুদিন আগে হজ করে আসছে। হজের আগে আমাদেরকে দাওয়াত করলো। তা আমি বললাম তো হজে যাইবে, এমনি তো অনেক খরচ, তো এখন আর আবার এই বাড়তি খরচটা করার কি দরকার? বলতেছিল না, এটা আমার মনের একটা খায়েশ, আমি আপনাদেরকে কিছু করব, আপ্যায়ন করব। তো যাই হোক, এরপরে গেল হজে থেকে চলে আসার কিছুদিন পরে এই ঘটনা। তো ছেলেটা নামাজি ছিল। তো মৃত্যুর সময় দেখলাম ওই মুহূর্তে যখন আমি হসপিটালে ছিলাম, মানে একটা মুহূর্ত যারা ছিল আমাদের সাথে, অনেকেই ছিল হসপিটালে, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফাতিহা পড়তেছে, সূরা ইখলাস পড়তেছে, সূরা নাস পড়তেছে, যেগুলি হার জানা আছে, আয়াতুল কুরসি পড়তেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। একটা মুহূর্ত যারা ছিল, মানে তারাও সাক্ষী, আমি নিজের চোখে যেটা দেখছি, একটা মুহূর্ত সে আল্লাহর জিকির থেকে এবং কোরআন তেলাওয়াত থেকে সে বিরত হয় না যতক্ষণ ছিলাম। ডাক্তার অবাক। তো আমাদের মতো একটা লোক কোম্পানিতে ওয়ার্কার, খুব বড় কোনো আলেমও না, বড় কোনো খুব একটা ইবাদত বন্দিগির বিশেষ কোনো দেখি নাই, কিন্তু এমন মউত আমি আমার জীবনে দেখি নাই, সর্বসময় সব সময়। তো আমরা যখন মৃত্যুবরণ করব, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তার জিকির, তার স্মরণ করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আমরা প্রত্যেকেই মারা যাব, মৌতটা কি অবস্থায় হবে, কখন হবে, আমরা কেউ জানি না। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে খাতিমা বিল খাইর নসিব করো, আমাদের প্রত্যেককেই তুমি এমন মৌত দিও যেই মৌতে আমাদের দুনিয়া পরকাল সফল হয়, যেই মৌত পেয়ে আল্লাহ তোমার দিদার, তোমার দেখা, তোমার জান্নাত আমরা যেই মৌতের দ্বারা পেতে পারি, সেই মৌত তুমি দয়া করে আমাদেরকে ভিক্ষা দান করো। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ আমাদের আমলগুলিকে সংশোধন করে দাও, আল্লাহ আমাদের মা বাপ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তানাদি, আল্লাহ তুমি সকলকেই ক্ষমা করে দাও। আল্লাহ তোমার গোলাম বানিয়ে দুনিয়া থেকে নিও। আল্লাহ তোমার উপর ঈমান এবং আমলে সালেহ এবং তোমার সন্তুষ্টি হাসিল করে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি, এই তৌফিক তুমি আমাদের সকলকে দিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।